নমস্কার বন্ধুরা, আজকে আমি শিম আলু দিয়ে তরকারি বানাবো, আপনারা দেখতে থাকুন। তরকারিতে আমি বড়ি দিব, বড়িটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি বড়ি ভেজে নিচ্ছি। বড়ি ভাজার সময় উনানের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, বড়িটা এইভাবে ভেজে নিচ্ছি। বড়িটা দিয়ে দিলাম আমি জিরা, 2টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আলু, লবণ, আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি টমেটো কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিব। অল্প নাড়াচাড়া করে নিব টমেটো দিয়ে। আমি শিমটা দিয়ে দিব এখন আরেকটু দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর একটু হলুদ। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এখন ঢেকে দিব। এবার ঢাকনাটা আমি উঠিয়ে দেখছি কেমন হয়েছে। কয়েকবার করে আমি এরকম ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে, আর সবজিটাও মজে গেছে। আর আঁচটা একটু কমিয়ে দিতে হবে, মিডিয়ামে রাখতে হবে আঁচটা। এখন দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একদম সিম্পল রান্না, আপনারা চেষ্টা করলেই পারবেন। এটা ভাজা ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। আমি এখন জল দিয়ে দিব পরিমাণ মতো। আর একটু ঢাকনা দিয়ে দিব। তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য উনানের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন বড়ি দিয়ে আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, খুবই সহজ। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।